ক্যানিং ১ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের মাখালতলায় এসআইআর বিরোধী প্রতিবাদ সভায় এসে বিক্ষোভের মুখে পড়লেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে কালো কাপড় দেখানো হয় বলেই অভিযোগ। রবিবার ৯ নভেম্বর বিকেলে তিনি আসেন এলাকায় একটি প্রতিবাদ সভা করতে। একজনও ভোটার যে রয়েছেন যারা বৈধ তাদের নাম তালিকা থেকে বাদ যাবেন, আর বাদ গেলে আইনি লড়াইয়ের পথে তিনি হাঁটবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলাও করবেন বলে জানান। সাধারণ মানুষকে ভয় পেতে বারণ করেছেন তিনি। আসলে এই এসআইআর কে নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতন রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করছে, এই যদি নাম বাদ চলে যায়, এই যদি নাম বাদ চলে যাচ্ছে তাহলে কি ডিটেনশন ক্যাম্পে গিয়ে থাকতে হবে, তাহলে কি বাংলাদেশে চলে যেতে হবে। এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু রাজনীতির যে তরজা, সেই তরজাও একেবারে তুঙ্গে রয়েছে। ক্যানিং ১ নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফে সেখানে এসআইআর বিরোধী প্রতিবাদ সভায় এসে বিক্ষোভের মুখে পড়তে হলো নওশাদ সিদ্দিকীকে। তাকে কালো কাপড় দেখানো হলো। অভিযোগ যে রবিবার ৯ নভেম্বর বিকেল বেলায় তিনি এখানে আসেন এবং তারপর কিন্তু তাকে এই ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তিনি বলছেন যে একজন বৈধ ভোটারের নামও কিন্তু তালিকা থেকে বাদ যাবে না। যদি তা হয় তাহলে আইনিভাবে তিনি লড়াই করবেন, প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা করবেন। সাধারণ মানুষকে ভয় পেতে বারণ করেছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো। কি বলেছে আমাকে বলেছে, যদি একটা কোনো বৈধ ভোটার মতুয়া হতে পারে, দলিত হতে পারে, নরশূদ্র হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে করতে পারে, কোনো বৈধ একটা ভোটারের যদি নাম কাটে আমাকে দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে। আপনারা নিশ্চিত থাকুন, যদি তারও একটা নাম কাটে ইসিআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবেন আর মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলে ভালো চলবে, একদিনের জন্য প্রভাব এটা চলতে থাকবে। এটা আপনারা কাছে সংগ্রহ করতে পারেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফর্মটা যখন জমা করবেন বিএলওর সিগনেচার, স্টাম্প আর ডেটটা দেখে নেবেন। এটার কপিটা একটা আপনার কাছে থাকবে, দুটো ফর্ম দিয়েছে আর একটা বিএলও নিয়ে যাবেন। এই কাজটা আপনি করে ওই যে রিসিপ্ট পার্টটা, রিসিপ্ট কপিটা আপনার কাছে থাকবে, দুটো ফর্ম দিয়েছে তো, একটা আপনার কাছে থাকবে, ওটা বিএলওর স্টাম্প, সিগনেচার, তারিখ দেওয়া থাকবে। আর আপনি যখন সিগনেচার করে জমা দেবেন অবশ্যই তারিখটা দেবেন, তারিখ দিতে ভুল করবেন না। আর যেটা আপনার কাছে রিসিপ্ট হিসাবে থাকছে সেটা আপনি যত্ন করে রাখবেন, ফোনে দুটো ছবি গল্পটা এগুলো তুলে নেবেন, ওটা নষ্ট করবেন না। বাচ্চার ভোটগ্রস্ত করে দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করার চেষ্টা করে আইনি লড়াই করা যাবে। ওই কারোর সঙ্গে কাজে লাগানো যাবে, ওই কারোর সঙ্গে সামনে রেখে আপনি আইনের চ্যালেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। এই এলাকায় সভা শেষ করে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন তাকে কালো পতাকা দেখানো হয় বলেই দাবি। যদিও এই নিয়ে এলাকায় কোনো অশান্তি হয়নি। ঘুটিয়ারির শরীফ ফাঁড়ির পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। স্থানীয় গ্রামবাসী আবিদা সুলতানের কথা শোনাবো আপনারা। গতকাল কি আপনারা বিধায়ক নওশাদ সিদ্দিকী কালো পতাকা দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি। কেন দেখিয়েছেন? দেখিয়েছি এই কারণে, কারণ উনি পীরজাদা বংশের সন্তান, ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সুন্দর দৃষ্টি থেকে ওনাকে দেখি। কিন্তু উনি কালকের যে সভাটা করতে এসছে সেটা একটা গুন্ডা হারমাত বাহিনী ও সমস্ত হিরোইন পাত্তা ব্যবসার মানে সঙ্গে যারা যুক্ত সেই সব লোকেদের। এটা আমরা নারায়ণপুর অঞ্চলের অধিবাসী হিসেবে আমাদের একদমই ভালো লাগেনি। কারণ আমাদের ক্ষেত্রে আমাদের স্বামী, বাচ্চা, ছেলে সমস্ত সমাজটাকে নষ্ট করছে। সেটার থেকে বিরত থাকতে। কে নষ্ট করেছে? নষ্ট করছে ওই যারা হিরোইন পাত্তা ব্যবসায়ী করছে। আর কালকের উনি যে মঞ্চ করেছেন, উনি যেখানে মঞ্চ করেছে সেই মঞ্চের উপরে কিন্তু সেই কয়েক লিডারদের দেখা গেছে। আমি চাই যে উনি একটা পীরজাদা, ওনাকে সম্মান বা সুদৃষ্টিতে দেখি, সেই জায়গায় উনি সেই সুদৃষ্টিটা লঙ্ঘন করেছেন ওনাদের সাথে থেকে।
এই জন্য আমরা কালো পতাকা রেখেছি। আমার গ্রামের মা বোনেরা বা আমার সন্তান যখন বড় হবে, আমরা দেখছি হিরোইন পাত্তা খেয়ে পুরো একদম সমাজ একদম সংসার তো ভালো করে করছেই না তারা, অথচ স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই যাচ্ছে, কারণ তারা নেশাগ্রস্তভাবে ডুবে আছে, আর সেটাই পাচ্ছে মাখালতলা থেকে। আর সেই হারমাত বাহিনীদের বিরত রাখতে আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করছি, আর তার সঙ্গে আমাদের পীরজাদা যুক্ত হয়েছে। এটা আমাদের কুদৃষ্টিতে আমরা দেখছি, ওই জন্য কালো পতাকা দেখিয়েছি। এটা কি মানে আপনার কি গ্রামবাসীদের পক্ষ থেকে দেখেছেন না তৃণমূলের পক্ষ থেকে? না, একদম না। আমরা গ্রামবাসী, আমরা চাই সমাজ সুষ্ঠু থাক। আমার ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ, আমার ছোট ছোট বাচ্চারা, আমার দিদির বাচ্চারা, ভাই বোন যারা আছে সবাই সুষ্ঠু থাকুক, এটাই আমরা চাই। যদিও এই বিষয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন যে এলাকায় এখানে কিন্তু যারা ড্রাগ ব্যবসায়ী তাদের নিয়ে সভা করেছিলেন নওশাদ, নিজেদের মধ্যেই ঝামেলা হয়, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। শওকত মোল্লা কি বলছেন শোনাবো। গতকালকে ঘোটারি শরীফে নওশাদ সিদ্দিকী একটি সভা করে। নওশাদের এবং আইএসএফের অভিযোগ যে সেই সভা বন্ধ করার জন্য তৃণমূলরা সকাল থেকেই বা সেই সভায় বাধা দেওয়া হয়, এবং রাতে সভা করে যখন ফিরছিলেন নওশাদের গাড়ি আটকানো হয়, তাদের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। কি বলবেন? দেখুন, কালকেরে ওখানে নওশাদের সভা ছিল না, নওশাদ ছিল নেতা, ড্রাগ ব্যবসায়ীদের নিয়ে সভা করছিল ওখানে। গতকালকে ঘোটারি শরীফে নওশাদ সিদ্দিকী একটি সভা করে। নওশাদের এবং আইএসএফের অভিযোগ যে সেই সভা বন্ধ করার জন্য তৃণমূলরা সকাল থেকেই বা সেই সভায় বাধা দেওয়া হয়, এবং রাতে সভা করে যখন ফিরছিলেন নওশাদের গাড়ি আটকানো হয়, তাদের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। কি বলবেন? দেখুন, কালকেরে ওখানে নওশাদের সভা ছিল না, নওশাদ ছিল নেতা, ড্রাগ ব্যবসায়ীদের নিয়ে সভা করছিল ওখানে। ক্যানিং 1 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফে সেখানে এসআইআর বিরোধী প্রতিবাদ সভায় এসে বিক্ষোভের মুখে পড়লেন নওশাদ সিদ্দিকী। তাকে কালো কাপড় দেখানো হয় বলে অভিযোগ। রবিবার তিনি বিকেলে ওই এলাকায় আসেন একটি প্রতিবাদ সভা করতে। কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে আইনি লড়াইয়ের পথে যাওয়ার কথাও তিনি বলছেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলেও তিনি জানান। সাধারণ মানুষকে ভয় পেতে বারণ করেছেন নওশাদ। শোনাবো তার কথা আরো একবার। যারা আছে ওপরে যারা আছে ভরসা করেন তো? ভাইজান কি বলেছে আমাকে? বলেছে যদি একটা কোনো বৈধ ভোটার, মথুয়া হতে পারে, দলিত হতে পারে, নরশূদ্র হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে হতে পারে, কোনো বৈধ একটা ভোটারের যদি নাম কাটে আমাকে দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে। আপনারা নিশ্চিত থাকুন, যদি তারও একটা নাম কাটে ইসিআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে, আর মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সকলে ভালো চলবে, একদিনের জন্য তোমার এটা চলতে থাকবে। এটা আপনারা কাছে সংগ্রহ করতে পারেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফর্মটা যখন জমা করবে বিএলওর সিগনেচার, স্টাম্প আর ডেটটা দেখে নেবেন। এটার কপিটা একটা আপনার কাছে থাকবে, দুটো ফর্ম দিয়েছে আর একটা বিএলও নিয়ে যাবে। এই কাজটা আপনি করে ওই যে রিসিভ পার্টটা, রিসিভ কপিটা আপনার কাছে থাকবে, দুটো ফর্ম দিয়েছে তো, একটা আপনার কাছে থাকবে, ওটা বিএলওর স্টাম্প, সিগনেচার, তারিখ দেওয়া থাকবে। আর আপনি যখন সিগনেচার করে জমা দেবেন অবশ্যই তারিখটা দেবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।